সবগুলা সবগুলা প্রবলেম কি দিছো? সবগুলা না, প্রবলেম কি দিছো? দিচ্ছি। দাও সবগুলো দাও। হ্যাঁ, দিয়েছি। ওকে, তো ফার্স্ট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে, আমি একটু দেখি যেটা বলছি সেটা হচ্ছে, তুমি দেখো একটু 14 নম্বর কোশ্চেন না? 14 নম্বর কোশ্চেন হ্যাঁ, সমস্যা। তো 14 নম্বর কোশ্চেনে যেটা ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ, 15। ও আচ্ছা 15, সরি 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনের যে সমস্যা সেটা হচ্ছে, শো দ্য স্ট্রেট লাইন অমুক ইজ ট্যানজেন্ট টু প্যারাবোলা অমুক। ঠিক আছে, মানে যদি এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু জিরো, স্ট্রেট লাইনটা যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এই প্যারাবোলার ট্যানজেন্ট হয়, তবে প্রুফ করতে বলছে এল এন ইজ ইকুয়াল টু এম স্কোয়ার না? এটা প্রুফ করতে বলছে না? সো বেসিক্যালি ধরো প্যারাবোলাটা দেখতে এরকম, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, আর স্টেটমেন্টটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এল এক্স প্লাস এন ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এরকম বুঝছো জিনিসটাকে? বুঝছো কি বলছি আমি? টেনজেন্ট মানে জানোই তো না, একটা পয়েন্ট আসতে হবে, একটা কমন পয়েন্ট আছে না? টেনজেন্ট মানে মিন জি। করে তাদের একটা কমন পয়েন্ট আছে। তো একটা কমন পয়েন্ট যেহেতু আছে, আচ্ছা বাই দ্য ওয়ে, একটা কমন পয়েন্ট আছে, ওই কমন পয়েন্টের মান ধরো এক্স কমা ওয়াই। সো বেসিক্যালি এই পয়েন্ট দুইটাই কিন্তু, এই পয়েন্টটা কিন্তু এখানে বসানো যাবে, পয়েন্টটা কিন্তু এখানে বসানো যাবে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এক্স ওয়াই হুম। যদি এখানে বসাই তাহলে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, আর এক্স ওয়াই যদি এটা এখানে বসাই, তুমি ভাবতে পারো সেমই তো আসতো, লাভ কেন? লাভ লাভ আসলে হইছে, মানে তুমি এটা বুঝছো at যে এখানে যে ওয়াই, এখানে ওয়াই সেম, এখানে যে এক্স, এখানে এক্স সেম, এটাই তো। এখন এটা যদি হুম। সলভ করো, সলভ কেমনে করবে? আমরা সলভ করে শিখছি তো নাকি? আমরা জানি দুইটা আননোন, দুইটা ইকুয়েশন কেমনে সলভ করবো? একজনের মান বসা, আরেকজনের উপর বসাবো নাকি? কেমনে হ্যাঁ। বসাবো? না এক্স এর মান, তো এক্স এর মান বসানো হলে ওয়াই এর মান বসানো লাগবে। সো আমরা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন যেটা আছে সেখান থেকে ধরো এক্স এর মান বের করলাম, তাহলে এখান থেকে এক্স এর মান কি হবে বলো তো? এক্স ইকুয়াল হবে হচ্ছে মাইনাস এন মাইনাস এম ওয়াই ডিভাইড বাই এল নাকি? এটা বুঝতে হ্যাঁ। পারছো? হুম। তো এটা যদি এনে বসাই তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস এম মাইনাস এম ওয়াই ডিভাইড বাই এল। আই গেস বুঝা গেছে না? তাহলে এরপর যদি একটু সুন্দর করো, সাজাও, সুন্দর করে সাজাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার এল ইজ ইকুয়াল টু মাইনাস 4m মাইনাস 4my। ওকে, এবং সব যদি এক পাশে আনি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার এল প্লাস 4my প্লাস 4my প্লাস 4n ইজ ইকুয়াল টু জিরো। সো আমার ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে এটা, ঠিক না? হুম। আর আমার বলো এই ইকুয়েশনে আমাদের ভেরিয়েবল কিন্তু ওয়াই, রাইট? এল কিন্তু কনস্ট্যান্ট, ফোরও কিন্তু কনস্ট্যান্ট, এমও কিন্তু কনস্ট্যান্ট, এই 4m কিন্তু কনস্ট্যান্ট, সবটাই কনস্ট্যান্ট, ভেরিয়েবল কিন্তু ওয়াই। তাহলে ওয়াই স্কোয়ার না, ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াই স্কোয়ারের ইকুয়েশন, তাহলে ওয়াই এর কিন্তু দুইটা সলভ আসা উচিত না? বাট টেনজেন্ট হলে ওয়াই এর কিন্তু দুইটা সলভ হতে পারবে না, ওয়াই এর কয়টা সলভ হবে? একটা না? এক্স একটা। এর মানও একটা হবে, ওয়াই এর মানও কিন্তু একটা, ঠিক না? তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে একটা সলভ পাওয়ার শর্ত কি মনে আছে? বি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এসি ইজ ইকুয়াল 4 টু কি লাগবে? 0। জিরো লাগবে না, বি স্কোয়ার মাইনাস ফোর জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনে অবশ্যই যেটা হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু লাগবে জিরো। সো এখানে বি কে এক্স এর যে কোএফিসিয়েন্ট, 4 হ্যাঁ এনে ওয়াই এর কোএফিসিয়েন্ট কে 4m, তাহলে 4m হোল স্কয়ার বি স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত? এর মান হচ্ছে এল, আর সি এর মান কত? সি এর মান হচ্ছে 4n, 4n ইজ ইকুয়াল টু হবে জিরো। বুঝছো আই গেস না? এখন তুমি যদি স্কয়ার করো তাহলে হবে 16m স্কয়ার, আর এর ওই পাশে নিয়ে গেলে 16m এন এল, 16 কাটা, তাহলে কি হইতেছে? হইছে এ এন নাকি? স্কোয়ার হওয়ার কথা। কারণ কি কোনো ভুল করছে? ওয়েট করো, 4 4 ওয়াই 4m, স্কোয়ার ইকুয়াল টু 4 এ এক্স ছিল। হ্যাঁ ওয়াই স্কয়ার ইকুয়াল টু, ও আচ্ছা 4a ছিল। ও শিট শিট, আচ্ছা মানে এটা দিন। ওকে, এখানে একটা এ হবে, এই জন্য ঝামেলাটা হচ্ছে, বুঝছো? So, এটা যদি গুণ করো তাহলে হবে হচ্ছে একটা এ হবে, এখানে একটা এ হবে, ঠিক না? হ্যাঁ, আর সো পারবো এই। হ্যাঁ এনে একটা দিবা তাহলে হবে। হ্যাঁ এই তো, এটাই ছিল অঙ্ক, ঠিক আছে।
সরি, আমি হচ্ছে এটা দিন। নেক্সট নেক্সট তোমার যে সমস্যা সেটা হচ্ছে 15 পরে হচ্ছে 16 নাম্বার না, 16 না 15, আচ্ছা 15 2, সরি 15 2 আছে, ঠিক আছে 15 2 সেমই, নাম্বার সমস্যা। 15-2। সেম পারবা? তাহলে তো হইলো। পারবা। 15 3, 15-3 15 তুমি 3টা বলো করলে 15 3, ওকে 15 3 যেটা বলছে ইফ দ্য স্ট্রেট লাইন টাচেস অমুক, আবার সেম কাহিনী, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, বুঝো নাই? তো অ্যাকচুয়ালি আবার আগের মতোই, যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1, যদি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর টাচ করে, সেম কাহিনী, সেম কাহিনী না? তুমি y এর মানটা এখানে বসাও, তাহলে কি হবে? 2x প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, ঠিক না? সো হোল স্কোয়ার যদি বসাও, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4x। সব এক পাশে আনলে 4x স্কোয়ার, এটা এই পাশে আনলে প্লাস x কমন নিলে 4 মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু, বুঝো না এটা কেমন আছে? হ্যাঁ। সো এখানে আবার সেম কোয়াড্রিক ইকুয়েশন। সো কি হবে বলো তো? অবশ্যই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হওয়া লাগবে, যদি ট্যানজেন্ট হওয়া লাগে। ট্যানজেন্ট হওয়ার জন্য অবভিয়াসলি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হওয়া লাগবে। সো বেসিক্যালি আমার হচ্ছে আমি যেটা হইতেছে সেটা বি স্কোয়ার হচ্ছে এই ফুলটাই 4 মাইনাস 4a বি স্কোয়ার মাইনাস বা প্লাস ইজ ইকুয়াল টু 4ac, তাহলে হবে 4 ইন্টু এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 1, ঠিক আছে? সো যেটা হইতেছে সেটা হচ্ছে দাও 4 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 4 4 16 রুট, ঠিক না? সো এটা আসলে 4 মাইনাস 4x ইজ ইকুয়াল টু আসলে প্লাস মাইনাস 4 হয়, তারপরে এখানে x আছে এই কারণে। এরপরে হচ্ছে তাহলে যেটা হইতেছে সেটা হচ্ছে 4x যদি এই পাশে আনো, মাইনাস 4x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4 মাইনাস 4, ঠিক না? সো অ্যাকচুয়ালি x এর মান হচ্ছে এখানে একটা প্লাস এ মাইনাস ছিল, 4। আছে এ আছে ও কই ফোর আছে? এ ও ও ও ও ও ও সরি সরি, 4 এর একই তো কথা, একই কথা না? x এর মান, আচ্ছা দাও, এখন তুমি যদি +4 নাও, +4 নাও মানে x এর মধ্যে প্লাস নাও তাহলে 0 হয়ে যায়। আর যদি -4 নাও তাহলে কি হয় বলো তো? -8/-4 ইজ ইকুয়াল টু 2। এর মান দুইটা আছে, এর মান 0 যেটা সম্ভব না, একটা হচ্ছে এর মান হচ্ছে 2 যেটা পসিবল। সো এর মান যদি পসিবল হয় তাহলে প্যারাবোলাটা আসলে y স্কয়ার ইজ ইকুয়াল টু কি 8x না রাখতে পারবো না? এমনি তো সবকিছু পারবো না করতে, বের করতে পারবো না। বুঝতে পারছো? হ্যাঁ। নেক্সট নেক্সট 16 এর 3। হ্যাঁ 16 এর 3। 16 এর 3, আচ্ছা wait, বই শুনতে দিই। 15 16, আচ্ছা 16 এ হচ্ছে 3, find the equation of the straight line passing through the negative endpoint of the lattice rectum of parabola OMOC and the point of intersection of the directrix and the axis of the parabola. কোশ্চেন মেবি বুঝো নাই, দাও কি বলছে, কার কার ইকুয়েশন বের করতে বলছে? এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বলছে যেটা পাসিং থ্রু নেগেটিভ এন্ড পয়েন্ট অফ দ্য লেটেস্ট রেকটাম অফ প্যারাবোলা অমুক। প্যারাবোলা নিশ্চয়ই এটা y স্কয়ার ইকুয়াল টু 12x, তো এরকমই হবে দেখতে, ঠিক না? সো তার ফোকাস নিশ্চয়ই এটা, আর এটা নিশ্চয়ই লেটেস্ট রেকটাম, ওকে? আর এটা নিশ্চয়ই ডিরেক্ট্রিক্স, ওকে? আর এটা নিশ্চয়ই অ্যাক্সিস, এক্সিস, ডিরেক্ট্রিক্স। তো ডিরেক্ট্রিক্স আর ছেদবিন্দু নিশ্চয়ই এটা, এবং এই লেটার স্পেকট্রামের নেগেটিভ এন্ড পয়েন্ট নিশ্চয়ই এটা, না? বুঝে গেছে, তাহলে নেগেটিভ এন্ড পয়েন্ট এটা হচ্ছে। তো তোমরা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য নেগেটিভ এন্ড পয়েন্ট, এই যে নেগেটিভ এন্ড পয়েন্ট অফ দ্য latest rectum and the point of intersection of the directrix and axis। তাহলে এই স্ট্রেট লাইন ইকুয়েশন বের করতে বলছে না? সো এই স্ট্রেট লাইন ইকুয়েশন বের করার জন্য আমার আসলে এই পয়েন্টটা দরকার এবং এই পয়েন্টটা দরকার, দুইটা পয়েন্ট জানলে ইকুয়েশন সলভ না? সো দুইটা পয়েন্ট বের করি, তাহলে এটা তো ফুট পয়েন্ট, ডেফিনেটলি ফুট পয়েন্ট। ফুট পয়েন্ট কেন বের করবো আমরা? ফুট পয়েন্ট মানে হচ্ছে, হ্যাঁ পারবো ফুট তাহলে। পয়েন্ট মানে পারবা? ফুট পয়েন্ট বের করবো, আর এটা তো হচ্ছে, এটা তো একদম সহজ, এটুকু জানি এটুকু জানি, ওকে?
নেক্সট 18 এর 3 ওকে কত 18 এর 3 আচ্ছা দাও হ্যাঁ 18 এর 3 পাইছি 18 এর 3 সো 18 এর 3 যেটা বলছে show the parametric coordinates of the parabola umok is 480 আচ্ছা সরি y square is equal to 4x ওকে এটা তো একটা কি প্যারাবোলা তো বুঝছোই নাকি দেখতে এরকম ঠিক না হ্যাঁ সো বলতেছে তোমার প্রুফ করা লাগবে তার প্যারামেট্রিক কোঅর্ডিনেট হচ্ছে at স্কয়ার 20 বুঝো না বোধহয় না প্যারামেট্রিক হ্যাঁ প্যারামেট্রিক ওই যে পড়াইছিলাম মনে আছে সাইন প্যারামেট্রিক পড়াইছিলাম তো মনে আছে সাইন কস দিয়ে আসে যে আর বেসিক্যালি এটা আসলে কি মানে আমি তুমি জানি না তুমি বুঝো না কি জিনিসটা বেসিক্যালি আসলে প্যারামেট্রিক ইকুয়েশন বলতে কি বোঝায় বেসিক্যালি প্যারামেট্রিক ইকুয়েশনে আমরা একটা ভেরিয়েবল রাখি বুঝছো এবং ওই ভেরিয়েবলের মান দ্বারা হচ্ছে আমরা এক্স আর ওয়াই এর মান বাইর করি বুঝতে পারছো জিনিসটা মানে আমরা নর্মাল ভাবে তোমার একটু বুঝাই আমি জিনিসটা বুঝবা তুমি অত কঠিন না কারণ এক্স ইজ ইকুয়াল টু ধরো বললাম আমি লাইক এক্স ইকুয়াল টু বললাম 2t ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে t এটা কি মিন করে কত মিন করে আর টি টি এমনি বলছি জাস্ট এক্সাম্পল দিছি মানে এটা বলছে তুমি এই যে এই দাও এই কোঅর্ডিনেটে ওয়াই এর দিকে টি আরেকবার বলো বুঝিনি এক্স এর দিকে 2t অ্যামাউন্ট যাব আর ওয়াই এর দিকে টি হ্যাঁ ওয়াই এর দিকে টি পরিমাণ যাবে রাইট এক্স্যাক্টলি আর বেসিক্যালি এখন টি কি টি এর মান যাই সেটা হতে পারে টি এর মান 0 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 2 থেকে শুরু করে -3 -2 থেকে -1 যাই সেটা হতে পারে বুঝছো মানে আমি তোমার বুঝাই ধরো টি এর মান আমি 0 নিলাম তখন এক্স এর মান 0 ওয়াই এর মান 0 তাহলে এই পয়েন্ট পাবো রাইট ধরো এক্স এর টি এর মান আমি 1 নিলাম তখন এক্স এর মান 2 ওয়াই এর মান কত 1 এই পয়েন্ট পাবো ঠিক না ধরো টি এর মান 2 নিলাম তখন এক্স এর মান 4 ওয়াই এর মান 2 এটা পাবো রাইট ধরো টি এর মান আমি 3 নিলাম তখন এক্স এর মান হচ্ছে 6 ওয়াই এর মান হচ্ছে 3 তখন কি পাবো এটা পাবো না বেসিক্যালি এই পয়েন্ট গুলো যোগ করলে তুমি কি পাবে বলো তো সেটা বুঝা গেছে অর্থাৎ এটা এই জিনিসটা কিন্তু একটা স্ট্রেট লাইন মিন করে বুঝছো বা স্ট্রেট লাইন মিন করে বাট কেমনে দাও তো এই টাইপের ইকুয়েশন বলে প্যারামেট্রিক ইকুয়েশন ঠিক আছে আমি ইচ্ছা করলে কিন্তু র্যাম লিখলাম যেহেতু ওয়াই এর মান টি দাও টি এর মান যেহেতু ওয়াই ওয়াই ইজ ইকুয়াল এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লাগে তো না ইচ্ছা করলে এটা তো কি ইকুয়েশন এটা কি ইকুয়েশন না আর ইকুয়েশন দ্বারা আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু সাম ভেরিয়েবল দাও সাম ভেরিয়েবল নতুন একটা ভেরিয়েবল আমরা আমদানি করলাম এবং ওয়াই ইজ ইকুয়াল টু যদি সাম নতুন একটা ভেরিয়েবল থাকে তখন আমরা ওই টাইপের ইকুয়েশন প্যারামেট্রিক ইকুয়েশন বলি বুঝো নাই বুঝো বুঝতে পারছি দুইটা মিলে একটা করব তাই তো দুইটা হ্যাঁ মানে আমি হচ্ছে যে আমার যে এক্স আর ওয়াই একটা ইকুয়েশন ছিল না এটাতে স্প্লিট করে আলাদাভাবে দুইটা নতুন ইকুয়েশন আনা এবং নতুন ইকুয়েশনে নতুন ভেরিয়েবল কল করা এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন যেমন জেনে এক্স ইজ ইকুয়াল টু 2t আর ওয়াই ইজ ইকুয়াল টু এটা একটা প্যারামেট্রিক ইকুয়েশন যেটা একটা স্ট্রেট লাইন মিন করে বাট তুমি ইচ্ছা করলে এক্স ইজ ইকুয়াল টু 2y লিখতে পারতা না লিখতে পারতো না বুঝো না বুঝো কি বলছি না লিখতে পারতো না অবশ্যই লিখতে পারতা কিন্তু বাট হ্যাঁ এই হচ্ছে কাহিনী আমি বুঝাতে পারছি তোমার প্যারামেট্রিক ইকুয়েশন আসলে কি মিন করে তো তোমার অ্যাকচুয়ালি এনে প্রুফ করা লাগবে যে মনোযোগ শুনো যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এটার প্যারামেট্রিক ইকুয়েশন ধরো তো কোশ্চেন করলাম যে প্যারামেট্রিক ইকুয়েশন কত ওটা বাইর করো তুমি ঠিক আছে তোমার কাজ হচ্ছে এটা প্যারামেট্রিক ইকুয়েশন বাইর করা বুঝছো আই গেস নাকি বুঝো নাই হ্যাঁ বুঝেছি ওকে সো তুমি এনে এনে আসলে তোমার প্রুফ করতে বলছে যে এটার প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেট হচ্ছে at স্কয়ার বাই 280 ঠিক না এটা প্রুফ কেমনে করবে একদম ইজি ধরো তাহলে এনে এনে এই অনুযায়ী x ইজ ইকুয়াল টু at স্কয়ার আর y ইজ ইকুয়াল টু 280 রাইট গিভেন অনুযায়ী এটা নাকি এটাই তো নাকি বুঝো নাই কোশ্চেনটা পড়ছো বলা করে কি হচ্ছে show the parametric coordinate of the parabola y square is equal to 4x is equal to হচ্ছে at square ডিভাইড কমা দিয়ে 280 ঠিক না এটা এটা মানে কি মিন করে
x ইজ ইকুয়াল টু 80 স্কয়ার আর y ইজ ইকুয়াল টু 280। কথা বলতে বুঝো না নাকি? না, x ইজ ইকুয়াল টু 80 স্কয়ার। হ্যাঁ, আরে কোশ্চেন দাও নাকি? এটা মানে বুঝিনি। কি? এই X এই আর না Y মানে কি? হ্যাঁ 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 বুঝেছি। 80 স্কয়ার আর y ইজ ইকুয়াল টু 280, ঠিক না? আর হ্যাঁ এটা যদি এই প্যারামেট্রিক ইকুয়েশন হয়, ঠিক আছে, তাহলে এটারে এই টাইপের ইকুয়েশন কেমনে নিবা বলতো? তোমার লক্ষ্য আচ্ছা, হচ্ছে তীরে তীরে ভ্যানিশ করা। টি এর মানটা এখান থেকে বের করো। টি এর মানটা কত দাও তো? টি এর মান হচ্ছে y/2a এবং টি এর মানটা এখানে বসাও, তাহলে কি হয়? x ইজ ইকুয়াল টু a y স্কয়ার বাই 4a স্কয়ার। বুঝা গেছে? এ আর এ কাটা, হ্যাঁ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। দেখছো খুব হয়ে গেল না যে এটা হ্যাঁ আসছে না? বুঝতে পারছো? এটা ছিল হচ্ছে হ্যাঁ 3। আর 4 নাম্বার বলছে তোমার এই বলছে যে ভাই প্যারামেট্রিক ইকুয়েশনটা বাইর করো, y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x। এটার প্যারামেট্রিক ইকুয়েশনটা বাইর করো। আমার কথা বুঝছো কি বলছি? হ্যাঁ বুঝেছি। ভালো করে দাও, বুঝছো নাকি? কারণ এটা বোঝা লাগবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝেছি। যাও খেয়াল করে দাও এনে। কেমনে করবা এটা? প্যারামেট্রিক ইকুয়েশন কেমনে বের করবা? প্যারামেট্রিক ইকুয়েশন বের করা মানে আমি বলছিলাম y আর x এর আলাদা করবা, স্প্লিট করবা, স্প্লিট করে দুইটার ভ্যালু বের করো, যেটা হচ্ছে এর ক্ষেত্রে করছিলাম, মনে করে দাও। হাইপারবোলা বা ইলিপসের ক্ষেত্রে মনে আছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ছিল, তখন যেটা লিখছিলাম x বাই a ইজ ইকুয়াল টু কি লিখছিলাম? cos স্কয়ার থিটা, সরি cos থিটা, এবং y বাই b ইজ ইকুয়াল টু লিখছিলাম কিন্তু sin থিটা। সাইন তখন x এর মান কিন্তু ছিল a cos থিটা এবং y এর মান দেখছো b সাইড, দেখছো খেয়াল করে দেখছো যে x আর y এর একদম আলাদা করে লিখছি, রাইট? আলাদা করে একটা লিখছি, ঠিক আছে? হ্যাঁ বুঝে গেছি আমি? এক্স এর মান এবং ওয়াই এর মান আলাদা করে আমি লিখছি, খেয়াল করছো? এটাই কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন হয়েছে। আর এই কেসে দাও, এই কেসে কিন্তু আগের মতো আমাদের ওই ত্রিকোণমিতিক এরা হয় নাই। তো এই কেসে আমাদের একটু মাথা খারাপ লাগবে, মাথা খারাপ একটু মনোযোগ দাও। মানে এক্স ইজ ইকুয়াল টু সামথিং স্কোয়ার, রাইট? সামথিং হ্যাঁ স্কোয়ার না? তো বেসিক্যালি আমরা ধরলাম এক্স ইকুয়াল টি স্কোয়ার, ধরা যায় না? এটাই ধরবো আমরা, বুঝা গেছে কি বুঝছি আমি? এক্স ইকুয়াল যদি টি স্কোয়ার হয় তাহলে ওয়াই এর মান কি হয় দাও তো? এক্স এর মান যদি টি Y স্কোয়ার মান হয়, এখানে এক্স এর মান টি স্কোয়ার, মান ওয়াই এর মান হয় হচ্ছে রুট 3/3। ওভার 16t। রুট ওভার 16t মানে কি? 4t শেষ। এই তো প্যারামেট্রিক ইকুয়েশন ডান। মানে এক্স এর একটা মান ধরে নিবে তুমি একটা ভেরিয়েবল দিয়া, তারপর ওয়াই এর মানটা বের করবা, না এটাই এটা প্যারামেট্রিক কিভাবে ইকুয়েশন। ছিল? বুঝতে পারছো? হ্যাঁ, ও এক্স আচ্ছা, এর হ্যাঁ মান বুঝতে টি পেরেছি। স্কোয়ার ধরছি না? এখন টি স্কোয়ার এনে বসাও, বসালে ওয়াই এর মান কি আসে? ওয়াই ইজ ইকুয়াল টু আসে রুট ওভার 16 টি স্কোয়ার, মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ 40। হ্যাঁ বুঝো না? বুঝেছি। নেক্সট, নেক্সট কি সমস্যা বলো? নেক্সট অ্যাসিম্পটোট পারো নাই? আল্লাহ, এটা তো করে তুমি ক্লাস মনোযোগ দিয়ে করো নাই। অ্যাসিম্পটোট। হ্যাঁ অ্যাসিম্পটোট কত ক্লাসে অ্যাসিম্পটোট পড়াইছিলাম স্কিপ আমি করে বলছিলাম। গিয়েছি। হ্যাঁ, ক্লাস দেও না কিন্তু রে। আমি তোমার বলছিলাম যে ওয়ান এর জায়গায় জাস্ট একটা জিরো দিবা, কি দিবা? জিরো। ওয়ান এর জায়গায় কি দিবা একটা, মানে তুমি জাস্ট জ্যামিতিক ইকুয়েশনটা বের করবা, ওয়ান এর জায়গায় কি দিবা? জিরো দিবা, বাস। এরপরে তুমি জাস্ট ওয়াই এর মানটা বের করো। ওয়াই এর মান তুমি কি হবে দাও তো? ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 16। ওয়াই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/16 এক্স স্কোয়ার। ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস 3/4x। শেষ। সিম্পল। ও গত ক্লাসে তো কইছি ক্লাসটা একবার দেখতে হবে তো, মানে যে জায়গায় আটকে গেছিলাম, মানে ওই পার্টটা দেখতে হবে। এসিম্পটোট সবগুলো সেম। খুঁজে তোমার কাছে পাচ্ছি একটা রে ভাই। হ্যাঁ, পুরাটা ক্লাস দেখার টাইম ছিল না, তাই খুঁজেও পুরো ক্লাস পাচ্ছিলাম না। দেখবেন, লাস্টে পড়াইছি। আচ্ছা ওকে, সমস্যা নাই। লাস্টে ছিল, আচ্ছা ওকে ফাইন। এরপরে যে 10-4 সেম না? 10-4 বলছে যদি অ্যাসিম্পটোট সেটা কয় তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন বাই করো। তাহলে অ্যাসিম্পটোট যদি থাকে তাহলে উল্টা প্রসেসটা করো। এর অ্যাসিম্পটোট যদি হয় তাহলে উল্টা প্রসেস করলে কি হবে কত? দাও তো, এরকম হতো না? মনোযোগ দেখো দেখো তো একটু। বলো দুই দিকে। দাও তো। হ্যাঁ এরকম নাকি y/2 ইজ ইকুয়াল টু x/3, তারপর হোল স্কয়ার করো। y স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই 9। তারপর এই পাশে আনো, y স্কয়ার বাই 4 মাইনাস x স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 0। তো 0 জায়গায় 1 দাও, বা শেষ। এটা কি হাইপারবোলা না? এই যদি হ্যাঁ হাইপারবোলা হয় তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে? এই যে 4/y/4 ইজ ইকুয়াল টু কি হবে কত? ইয়া 6 স্কোয়ার। x স্কয়ার থিটা। আর x/3 হইব হচ্ছে, সরি 4 না 2 tan থিটা। ঠিক আছে? হ্যাঁ বুঝো নাই? বুঝো না? বুঝা বুঝেছি। গেছে জিনিসটা? হ্যাঁ এই তো।
তারপরে ও আচ্ছা, আমার হচ্ছে ফার্স্ট পেপারে 7.7 পড়া হয় নাই। ফার্স্ট পেপারে কি ট্রিগোনোমেট্রি 7.7 করা হয়নি। 7.7 করা হয় নাই? 7.7 করছিস আজকে? হ্যাঁ। 7.7, ওকে। 7.7 এ 7.7 যাই তাহলে। আমি 7.7 করাই, দাঁড়াও, ওয়েট করো। দাঁড়াও, আমি পানি খাবো একটু, দাঁড়াও, ওয়েট করো। আচ্ছা। ওকে, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এক মিনিট।